আলোচ্য টপিক হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, মানে পার্সনের বিপরীত। পার্সোনাল ভার্ব যেখানে পার্সন বা সাবজেক্ট থাকে, আর ইম্পার্সোনাল ভার্বে সাধারণত সাবজেক্ট থাকে না। তার মানে যে সকল ভার্বের রিয়েল কোনো সাবজেক্ট থাকে না, সাধারণত ইট দিয়ে এই ভার্বগুলা ব্যবহৃত হয়, এই ভার্বগুলাকেই বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। এই ভার্বগুলার যে সাবজেক্ট ইট, এটাকে আমরা ডামিও বলতে পারি, প্রিপারেটরি সাবজেক্টও বলতে পারি, বা ইন্ট্রোডাক্টরি ইট ও বলতে পারি। এরকম কিছু ইম্পার্সোনাল ভার্বের তালিকা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। ওয়েদার বা ন্যাচারাল ফেনোমেনা সম্পর্কিত এগুলো হচ্ছে রেইন মানে বৃষ্টি হওয়া, হেল মানে শিলাবৃষ্টি হওয়া, ডিউ মানে শিশির পড়া, ব্লো মানে বাতাস বহা, স্নো মানে তুষার পড়া। এখন আমরা যদি বলি ইট ইজ স্নোয়িং, তার মানে তুষার পড়তেছে। ইট ইজ রেইনিং, তার মানে বৃষ্টি হইতেছে। একই রকম ভাবে আমরা টাইম, ডিস্টেন্স এবং মেজারমেন্ট সম্পর্কিত কিছু ইম্পার্সোনাল ভার্ব রয়েছে। এগুলো হচ্ছে যেমন সিম, অ্যাপিয়ার, হ্যাপেন, টেক, কস্ট, ম্যাটার, ফলো। যেমন ইট টেকস 2 আওয়ার, এটা 2 ঘন্টা সময় লাগবে টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটা কমপ্লিট করতে। এখানে টেক এর সাবজেক্ট হিসাবে ইট কে ব্যবহার করা হয়েছে। আবার সিম আমরা প্রায় ব্যবহার করি, ইট সিমস ইম্পসিবল, এটাকে অসম্ভব মনে হচ্ছে। এরকম আরো কিছু ভার্ব আছে যেগুলাকে মেন্টাল স্টেট বা ওপিনিয়ন বলা হয়ে থাকে। সিম, অ্যাপিয়ার, অকার, স্ট্রাইক, এই ভার্বগুলা সাবজেক্ট হিসাবে ইট কে গ্রহণ করে। এরপরে দেখেন আরো কিছু ভার্ব আছে কন্ডিশন এবং সিচুয়েশন সম্পর্কিত। ডিপেন্ড, রিমেইন, সাফিস। স্যার এগুলা কেমন? আমরা বলি যে ইট ডিপেন্ডস অন ইউ, এটা তোমার উপর নির্ভর করে, তুমি যাবা কি যাবা না। তখন আমরা ইটের সাথে ডিপেন্ড ব্যবহার করি এবং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। এই রকম ভার্বগুলাকে বলা হয় ইম্পার্সোনাল ভার্ব। এরপরে দেখেন কিছু ভার্ব আছে ফর্মাল বা প্যাসিভ টাইপ ইম্পার্সোনাল ইউজ। আমরা স্বাভাবিক অর্থে সাধারণত কথাবার্তায় বলে দেখি ইট ইজ সেড দ্যাট, বলা হয়ে থাকে যে ইট ইজ নোন টু এভরিওয়ান, সকলের কাছে জানা রয়েছে যে। ইট ইজ বিলিভড দ্যাট, বিশ্বাস করা হয়ে থাকে যে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, প্রতিবেদন দেওয়া হয়ে থাকে যে। এরকম ভাবে আমরা কিছু ইম্পার্সোনাল ভার্ব ব্যবহার করি। সাধারণত এগুলার রিয়েল সাবজেক্ট থাকে না।